আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে বন্ধুরা, কালকে যে দেশের থেকে যে মাছ আনছে আমার দেওরে, কাঠির মাছ, এই টাকি মাছ দিয়ে ভর্তা করমু। কাটতে রাত্রের বেলা ধুয়ে রাখছি, এখন আবার ধুমু। আর এই যে শিং মাছ আর এই কই মাছ যে নর্মালে রেখে দিছিলাম, শিং আর এই কই দেশি মাছ এটি দিয়া কাঁচা টমেটো আর আপনার চিনি মরিচ দিয়ে ভাগ করব। আর এটার ভর্তা আর এটা ভাজি আমি কুটাকাটি করে লেছিলাম আগে। এটা খালি বাসা বাকি আছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা, এই যে মুরগিগুলো অনেকদিন ধরে দেখাই না আপনাদেরকে। এই যে মোরগ আর মুরগি এই জায়গা। আর এই যে দেখেন নতুন সদস্য, এগুলো কোয়েল পাখি আনছে আমার ছেলে মানে কান্না করে এই কোয়েল পাখিগুলো আনছে। দেখেন কি সুন্দর, সাদার ভিতরে কালো, এই যে উপরের গুলা। আর এই জায়গার কবুতর নাই, কবুতর জব করে খেয়ে ফেলছি। দেখেন মেলা পায়। কুটাকাটি তো শেষ আজকে, এখন আমি দেখি ধুয়ে নিই তরকারি পাতি। পাতাকপিগুলো ধুয়ে নিই, সিদ্ধ বসিয়ে দিয়ে আসি, ভাজি করব। সিমি মটর দিয়ে, মটরশুঁটি দিয়ে ভাজি করব। বন্ধুরা, যে নিচে যাইতেছি, এই ডিম কোয়েল পাখি দুইটা আমার ভাই নন্দের মেয়ের জন্য আর আমার শাশুড়ির জন্য, আমাদের মুরগির ডিম এখন সিদ্ধ বসাবো। এই যে হাফটা বসাইলাম আর তাওয়া বসাইলাম, মাছ ভাজবো। বন্ধুরা, এই যে মটরশুঁটিগুলো বাছা শেষ, অনেকগুলোই করছে, এগুলো ভাজির মধ্যে আর তরকারির মধ্যে দেওয়া হবে। আর এই যে শিং মাছগুলো কেটে নিচ্ছে, এখন রক বের করতেছে, দেখা যাইব না। মটরশুঁটিগুলো দিয়ে নিব, মাছ যা যা আছে সব কিছু দিয়ে নিই, পরে আবার আপনাদের সাথে দেখা হবে সুন্দর করে। এই যে তেলটা গরম হয়ে গেছে, মাছ দেখেন আলাদা আলাদা করে রাখছি, এগুলো ভর্তার মাছ, এগুলো রান্না করবো। সবগুলো মাছ দিয়ে নিব। এই যে সবগুলো মাছ দিয়ে নিলাম, এটি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই যে এইটা ভাপ উঠে গেছে ভালোভাবে, আর কিছু রেখে নামিয়ে নেব। মটরশুঁটিগুলো দিয়ে নিচ্ছি, একেবারে সিদ্ধ হয়ে নিই। বন্ধুরা, এই যে মাছগুলো উল্টিয়ে দিয়েছি, আর এদিকে মটরশুঁটি তো একসঙ্গে দিচ্ছি, আর একটু মিলে নামিয়ে নেব। এখানে আমি কাঁচা টমেটো আর মটরশুঁটিগুলো ভাপ দিয়ে নিব হালকা করে। আর আমার দেখেন মরিচ, পেঁয়াজ সব কিছু আমার শাশুড়ি এগুলো কুটে কাটে দিচ্ছে, আমি শুধু রান্নাটা বসাই চাইলাম। হয়ে গেছে সিদ্ধ, নামিয়ে নিয়ে দিলাম। এটা ভাত বসাই দিই। এই যে পাতাকপিগুলো সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, আজকে আমি ডিম দিয়ে ভাজি করব। আমার কাছে এই পাতাকপি ভাজি অনেক ভালো লাগে। মাছগুলো ওই পাশটা ভালোভাবে হয়ে নেয়। মাছটা ভাজা শেষ, সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি বাঁধাকপিটা ভেজে নেব। রসুন পেঁয়াজ দিয়ে নিলাম, তেল দিয়ে নিলাম। বন্ধুরা, এই যে দেখেন লাল লাল হয়েছে, এখন আমি ডিম ভেঙে দিব। ডিমটা দিয়ে নিলাম। এই যে হলুদ আর দিয়ে নিলাম আমি এখানে ধনিয়ার গুঁড়া। এই যে পাতাকপিগুলো ভালোভাবে পানি ছেঁকে নিয়েছি, দিয়ে নিলাম।
এখানে আমার কাঁচা টমেটো আর মটরশুঁটিটা ভাপ হয়ে গিয়েছে, নিয়ে নিব। এখানে আমি টমেটো কাঁচা টমেটো তরকারিটা বসিয়ে দিব, আর এদিকে ভাজিটা হচ্ছে। তেলটা দিয়ে নেই, বেশি দিব না তেল। লবণ দিয়ে নিলাম, ভাজিটা লবণ কম হচ্ছে। আর এটা আমি দেখেন একটা ম্যাজিক মশলা নিলাম, অল্প একটু দিব এই ভাজিটার মধ্যে। ভাজিটার মধ্যে একটু দিলে ভালো লাগে। কিছুটা কাঁচামরিচ দিয়ে নেই। একটু যে ম্যাজিক মশলাটা দিয়ে নিলাম। মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখেন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। টমেটো, কাঁচা টমেটো আর মটরশুঁটি দিয়ে নিই। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে নিলাম, ধনিয়ার গুঁড়া একটু বেশি করে দিলাম, হলুদ দিয়ে এখন লড়া দিব ভালো করে। বন্ধুরা এই যে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, এখন একটু জল দিয়ে নিব। জল দিয়ে নিলাম, আর কিছুটা জল দিব। টমেটোর জল যেহেতু, জলটা একটু বাড়িয়ে দেওয়া লাগবে। যে জলটা দেওয়া শেষ। বন্ধুরা এই যে জলটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখেন ভাজিটা শেষ। এখন আমি এই যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতাটা মিশিয়ে নিই। পাতাকপি ভাজি আমার অনেক পছন্দের, ডিম দিয়েও ভালো লাগে, আবার ডিম ছাড়াও আমার তো অনেক ভালো লাগে। আমার দেখেন ভাজিটা করা শেষ, কেমন হয়েছে বলবেন। এখন তাওয়াটা বসিয়ে দিলাম। ভর্তার জন্য দেখেন টাকি মাছগুলো ভেজে নিব। সবগুলো মাছ দিয়ে নিলাম, এগুলো ভর্তা বানাবো। এই মাছগুলো লাল লাল করে ভেজে নেবো। আর এগুলো তরকারির মাছ, তরকারি দিয়ে নেবো। গল্প দিয়ে ঢেকে দিয়েছি। টমেটোর তরকারি সুন্দর গল্প ফুটে গেছে। এখন এই যে দেখেন ভাজার একটু সুন্দর ভাজা মাছগুলো দিয়ে নেবো। এত দেরি হয়েছে কা? মাছগুলো দিয়ে নিলাম। এখন এই যে জায়গায় টাকি মাছটা দিয়ে দিই। দুই সাইড দিয়ে হবে। মাছগুলো অনেক গ্যাসের মাছ তো, ওদের কি বলতে হবে। বন্ধুরা এই যে আমার তরকারিটা রান্না করা শেষ। এখন আমি এই যে ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি, নামিয়ে নিব। আর এদিকে মরিচটা অনেক সঙ্গে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। মাছটাও ভাজা হবে, শুকনো মরিচটাও হবে। এই যে আমার তরকারিটাও দেখেন রান্না করা শেষ। মাছগুলো ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা এই যে ভাতটা চাল দিয়ে দেখেন ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাত আর আমার মরিচগুলো ভাজা শেষ, নামিয়ে নিব। বন্ধুরা এই যে আমার মাছগুলো ভাজা শেষ, এখন নামিয়ে নিব। আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে ওই যে বেছে নিয়েছি, কাটা ফেলে দিয়েছি। এখানে এই যে ডালের ভর্তা বানাবো আর মাছের ভর্তা, সবকিছু আমি দেখেন গুছিয়ে নিয়েছি। এখন ভর্তাটা বানিয়ে দেব। বন্ধুরা এখানে আমি সবগুলা মরিচ নিয়ে নিয়েছি। এখন এই যে কিছুটা লবণ দিয়ে নেই। দুই রকমের ভর্তা বানাবো, ভালোভাবে কষিয়ে নিই মরিচগুলো। আজকে বেশি করে জাল দিয়ে ভর্তাটা বানাবো, দুই ভর্তায়।
ঝাল ঝাল ভর্তা, অনেক মজা। ভালোভাবে এই যে দেখেন কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো মধ্যে নিচ্ছি। এই যে মরিচগুলো মতানো শেষ, পিসগুলো কষলায় নিই ভালো করে। ধনিয়া পাতাগুলো একসঙ্গে কষলায় নিই। দেখেন যে তেল দিয়ে নিছি, এখন দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখানে কিছুটা মরিচ উঠে রাখছি। ভর্তাটা আমি হাত দিয়ে বানাচ্ছি, কারণ আমি এটা বেশি মানে ইয়ে করবো না, একটু আস্তে আস্তে রাখবো ভর্তাটা। আর বাটনা দিয়ে বাটলে একটু মিহিস হয়ে যায়, আমি মিহিস করবো না। এই ভর্তাটা এইভাবে করে খায়েন, এই ভর্তাটা এইভাবেই অনেক মজার। আমি কাঁটাগুলো বেছে নিয়েছি ভালোভাবে। এই যে বন্ধুরা, টাকি মাছের ভর্তাটা আমার বানানো শেষ। দেখেন কেমন হয়েছে, কমেন্ট করবেন। বন্ধুরা দেখেন এখানে আমি এই যে ডালটা করে নিয়েছি, এখন ভর্তা বানাবো। ডালগুলো এই যে শুকনো করে নিয়েছি, ভালোভাবে মতে নেই। আর এখানে মরিচ, পেঁয়াজ, তেল সব কিছু দিয়ে নিয়েছি। ডালের ভর্তাও অনেক মজার। বন্ধুরা আমার ভর্তাগুলো বানা শেষ। এই যে এখানে টাকি মাছের ভর্তা বানাইছি, ডালের ভর্তা বানাইছি, পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনিয়া পাতার ভর্তা। কেমন হয়েছে? রান্না করেছি ভাত, টাকি মাছের ভর্তা, ডালের ভর্তা, একটা মাছ ভাজা রাখছি, আর পেঁয়াজ মরিচের ভর্তা। আর এদিকে পাতাকপি ভাজি করেছি এই যে। আর এখানে টমেটোর ঝোল রান্না করছি দেশি মাছ দিয়ে। এই যে কেমন হয়েছে বলবেন। আমার রান্নাবার আজকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।